নারায়ণগঞ্জ আদালত চত্বরে ক্ষুব্ধ জনতা ও কিছু আইনজীবীর হামলার শিকার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার 28 এপ্রিল বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্র হাফেজ সুলাইমান হত্যা মামলায় আনিসুল হককে 4 দিনের রিমান্ড নেওয়ার আদেশ দেন আদালত। শুনানি শেষে আদালত থেকে বের করার সময় উত্তেজিত জনতা ও বিএনপিপন্থী আইনজীবীরা তাকে ঘিরে ফেলে এবং কিলঘুষি ও ধাওয়া দেয়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং সাবেক মন্ত্রীকে নিরাপদে আদালত চত্বর থেকে সরিয়ে নেয়। পরে তাকে প্রিজন ভ্যানে তুলে নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 5 আগস্ট সিদ্ধিরগঞ্জের শিমবেল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গুলিবিদ্ধ হন 19 বছর বয়সী মাদ্রাসা ছাত্র হাফেজ সুলাইমান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এই ঘটনায় গত 22 আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। নিহতের ভগ্নিপতি শামীম কবির বাদী হয়ে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, দীপু মনি, আনিসুল হক সহ মোট 51 জনকে আসামি করেন। সোমবার আনিসুল হককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কঠোর নিরাপত্তায় নারায়ণগঞ্জে আদালতে হাজির করা হয়। আদালতের রায়ের পর জনতার উত্তপ্ত প্রতিক্রিয়া পরিস্থিতি আরও অস্থিতিশীলতা গড়ে তোলে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি শান্ত করতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।